আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি। আজকে আপনি একটা আম গাছ লাগালেন, আর আপনি কি এক সপ্তাহের মধ্যে আম খেতে পারবেন? উত্তর অবশ্যই না। কারণ প্রকৃতির একটা নিয়ম আছে, যে জিনিসের দাম যত বেশি ওইটা প্রক্রিয়া করতে বা উৎপাদন করতে তত বেশি সময়ের প্রয়োজন হয়। সফলতার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। আজকের সোশ্যাল মিডিয়ায় আমরা 30 সেকেন্ডে একটা সফলতার গল্প দেখি, কিন্তু এই 30 সেকেন্ডের গল্পের পিছনে যে 8 থেকে 10 বছরের কষ্ট, সংগ্রাম, পরিশ্রম আছে ওইটা আমরা দেখি না। সফলতা কোনো লটারি বা জাদুকরী বিষয় নয় যে আপনি একদিনে সফল হয়ে যাবেন। মানুষ প্রতিদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমেই একদিন সফল হয়ে ওঠে। আপনি সফল হতে চান, কিন্তু আপনার মস্তিষ্ক মানে আপনার মাথা এইটা কি সফল হতে চায়? এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি নূর, আছি আপনাদের সাথে। প্রথমেই বলি, আমরা কি চাই, মানে আমাদের মাথা কি চায়। আমাদের মাথা চায় আজকে ইউটিউবে একটা চ্যানেল খুলে একদিনে লাখ লাখ ভিউ আর হাজার হাজার সাবস্ক্রাইবার। আজ ব্যবসা খুলে 1 মাসের মধ্যে লাখপতি। দৈনিক 10 মিনিট পড়াশোনা করে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট। জিমে গিয়ে 1 সপ্তাহের মধ্যে নিজেকে বদলে ফেলা। এটি আমার বা আপনার সমস্যা নয়, এটা মানুষের মাথার একটা স্বাভাবিক প্রবণতা। মনোবিজ্ঞানে একে বলা হয় তাৎক্ষণিক তৃপ্তির আকাঙ্ক্ষা। মানে আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় পুরস্কারের চাইতে বর্তমানে ছোট পুরস্কারকেই বেশি প্রাধান্য দেয়। আমাদের মস্তিষ্কে একটা রিওয়ার্ড সিস্টেম আছে। যখন আমরা সুস্বাদু খাবার খাই, সোশ্যাল মিডিয়ায় লাইক বা কমেন্টস পাই, কোনো একটা ছোট্ট সফলতা অর্জন করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসরিত হয়। এই ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এবং ওই কাজটি আবার করতে উৎসাহিত করে। আর এই কারণে 10 মিনিট পড়াশোনা করার চাইতে ইউটিউবে, ফেসবুকে সময় কাটাতে বেশি আকর্ষণীয় লাগে। ব্যবসার পরিকল্পনা করার চাইতে ইউটিউবে ভিডিও দেখতে বেশি মজাদার মনে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার চাইতে সাময়িক কোনো ছোট সাফল্য সব থেকে বেশি সহজ এবং আনন্দদায়ক মনে হয়। সফল মানুষ কিভাবে এই প্রবণতা সামলান? দেখুন, সফল মানুষের মস্তিষ্ক আর আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। তাদের মস্তিষ্কও যেভাবে গঠিত, আমাদের মস্তিষ্কও সেম একইভাবে গঠিত। সফল মানুষ এমন অভ্যাস গড়ে তোলে যা দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বা পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যায়। সফল মানুষেরা সাধারণত বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে ফেলেন, আর তারা প্রত্যেক দিন কাজ করে যায় অভ্যাসের কারণে। তাৎক্ষণিক আনন্দের বদলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রাধান্য দেয়। আপনি এত সময় বুঝে গেছেন যে আমি আপনি সফলতা চাই, কিন্তু আমাদের মস্তিষ্ক কি চায়? আমাদের মস্তিষ্ক চায় খুব দ্রুত সফলতা, কিন্তু বাস্তবিক অর্থেই এই দ্রুত সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। সফলতার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, লেগে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই আপনি একটা পর্যায়ে যায় সফলতা অর্জন করবেন। তাই আপনাকে সবসময় আপনার মস্তিষ্কের এই হাল ছেড়ে দেওয়ার যে একটা প্রবণতা আছে, যে আমি একটু ব্যর্থ হলাম, ব্যর্থ হওয়ার সাথে সাথে হাল ছেড়ে দিলাম, এই প্রবণতার বিরুদ্ধে আপনাকে সারাক্ষণ লড়াই করে যেতে হবে। আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরে, পরিশ্রমের সহিত।